Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ আমি আমার জেড প্ল্যান্ট বনসাইয়ের উপর কাজ করছি। এটিকে আমি প্রুনিং করে ট্রিমিং করে রিফাইন করে নেব। তো প্রথমে আমি এর একটি নিচের দিকে অতিরিক্ত ডাল ছিল, ব্রাঞ্চ, সেটিকে কেটে ফেলেছি এবং এই বনসাইটির লোয়ার ব্রাঞ্চ 3টি ছিল, তো একটাকে আমি বাদ দিয়ে দিলাম। 3টি ব্রাঞ্চ থাকলে এর সৌন্দর্যটা ঠিক ভালো লাগে না, অনেকটা হেজি হয়ে যায়। সেজন্য পিছন দিকের যে ব্যাক ব্রাঞ্চ সেটাকে আমি স্যাক্রিফাইস করে নিলাম। এখন এর নিচের দিকে দুটো ব্রাঞ্চ রয়েছে বড় বড়, সেই ব্রাঞ্চগুলিকে এবং মাথার উপর যে টপ রয়েছে সেটাকে আজ কাটাই ছাটাই করে রিফাইন করে আমি একে একটু মসৃণ করে নেব, আরও সুন্দর করে নেব, তাই কাজ করছি। একে আমি প্রুনিং করছি। তো আমি চেষ্টা করব এই প্রুনিংয়ের সময় সরু ডালগুলিকে কেটে ফেলে দিতে এবং ডালের নিচের দিকে শুধু 2টি পাতা রেখে বাকিটা আমি কেটে ফেলব। পরবর্তী সময় এই 2টি পাতার যে নোডস থাকবে সেখান থেকে দুটো ব্রাঞ্চ দুদিকে বেরোবে এবং যখন একটু বড় হবে তখন সেগুলিকে আবার কেটে দেব। এইভাবে 2 থেকে 4টে ব্রাঞ্চ এইভাবে মাল্টিপ্লাই হতে থাকবে এবং গাছটি তাড়াতাড়ি আরও ঝোপালো এবং সুন্দর হবে। তো এই কারণে আমি দেখে দেখে সরু ব্রাঞ্চগুলিকে প্রুনিং করে নিচ্ছি। নিচের দিকে 1টি বা 2টি নোডস রেখে বাকিটা কেটে ফেলে দিচ্ছি, যেন আরও নতুন শাখা প্রশাখা তৈরি হতে পারে। জেড প্ল্যান্টকে আরও ঝাঁকড়া এবং ঘন করতে গেলে এই টেকনিক মেনেই কাজ করতে হয়, তাহলে খুব তাড়াতাড়ি এর নতুন নতুন শাখা বেরোয় এবং প্যাডগুলি মাল্টিপ্লাই হতে থাকে। তো পিছনের যে ব্যাক ব্রাঞ্চটা ছিল সেটাকে কেটে ফেলাতে এখন এর ভিউটা আরও ক্লিয়ার হয়েছে এবং আরও রিফাইন্ড লুক লাগছে। পূর্বে এর পিছনের ব্রাঞ্চটার জন্য গাছটাকে অনেকটাই হেজি লাগতো, এর আকারটা ঠিক ভালো লাগতো না, তাই আমি এটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এই গাছটির বয়স হবে 5 থেকে 6 বছর। এর উপরে আমি কাজ করছি। আমি দেখে দেখে খুব ধৈর্যের সঙ্গে এর প্যাডগুলিকে প্রুনিং করে গাছটিকে একটি মসৃণ আকার দেওয়ার জন্য চেষ্টা করছি। গাছটির মাথায় 2টো ব্রাঞ্চ রয়েছে দুদিকে, তারপরে উপরে রয়েছে আরও কিছু ব্রাঞ্চ। তো এগুলি থেকে নতুন করে ব্রাঞ্চ প্যাড তৈরি করা যাবে এই উপরের টপের মধ্যে। তারপর থাকবে এর মুকুট বা লিডিং ব্রাঞ্চগুলি, সেগুলি থেকে একটাই প্যাড তৈরি করব। তো এইভাবে আমি গাছটিকে সাজিয়ে নেওয়ার জন্য কাজ করছি।
আজকের আমার প্রুনিংয়ের উদ্দেশ্য হলো গাছের প্যাডগুলিকে আরও ঘন এবং আরও ঝাঁকড়া করা। জেড প্ল্যান্ট অনেকটাই শুষ্কতা সহ্য করতে পারে। বেশি জল দিলে এই গাছগুলি গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলি পাতার মধ্যে প্রচুর জল ধরে রাখতে পারে। বেশ কিছুদিন জল না দিলেও গাছগুলি মরবে না, তবে গাছগুলিকে তখনই জল দিতে হয় যখন টবের মাটি পুরো শুকিয়ে যায়। এরপরেই জল দিলে ভালো। অত্যধিক জল দিলে গাছটি পচেও যেতে পারে। এই গাছের গোড়াতে যেন জল না জমে সেদিকে লক্ষ্য রাখতে হয়। অর্থাৎ পটের মাটি প্যাচপ্যাচে হলে হবে না, জল দিলে যেন সঙ্গে সঙ্গে জল নিষ্কাশিত হয়ে যায়। এই ধরনের ঝুরঝুরে মাটি গাছটি পছন্দ করে। তো এইভাবেই প্রুনিং করে আমি মোটামুটি গাছটিকে প্যাডগুলিকে রিফাইন করে নিয়েছি। তো যেখান থেকে আমি ব্রাঞ্চ কেটে বাদ দিয়েছি সেখানে একটু ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দিলাম। এখন বর্ষাকাল, যেন কোনো ফাঙ্গাল আক্রমণ না হতে পারে। আমি গাছটির পজিশন একটু হেলানো করে দেখে নিচ্ছি। তো এইভাবে আমি আমার জেড বনসাইটিকে আজ প্রুনিং এবং ট্রিমিং করে নিলাম নতুন ফলেজ এবং নতুন নতুন ব্রাঞ্চ পাওয়ার জন্য। প্যাডগুলিকে আরও বড় এবং ঝাঁকড়া করার জন্য আমি এটাকে প্রুনিং ট্রিমিং করে নিলাম। তো এর গোড়াতে অনেকগুলি সারফেস রুট তৈরি হচ্ছে, সময়ে সেগুলি আরও সুন্দর হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপে দিতে ভুল করবেন না। সব ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এইভাবে প্রুনিং করে আমি গাছটিকে সাজিয়ে নিলাম, রিফাইন করে নিলাম। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।